আসসালামু আলাইকুম। আজকে যে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব, এটা যদি আপনারা ট্রাই করার পরে আপনারা আমাকে কমেন্টে না হলেও মনে, মনে একটা ধন্যবাদ অবশ্যই দিবেন। আজকের রেসিপিটা হচ্ছে মিষ্টি দই, যেটা আপনারা শুরুতেই দেখেছেন। তো মিষ্টি দইয়ের জন্য যা, যা লাগবে সেটা কেনার জন্য আমি টেস্কোতে চলে এসেছি। আর টেস্কো আমার ঠিক বাসার পাশেই। বাসায় গেস্ট আসবে এ কথা শুনে অনেকে চিন্তায় পড়ে যায়, মানে নরমাল খাবার দেওয়া যায় কিন্তু ডেজার্ট হিসেবে মানে গেস্টকে কি দিব, এত ঝটপট কি তৈরি করা যায়। আমার রেসিপিটা ফলো করলে দোকানের মতো টেস্ট, অথবা আমরা যারা লন্ডনে থাকি লন্ডনের দোকানের মিষ্টির দইয়ের থেকেও এটা খুব বেশি টেস্টি হয়। পুরো প্রসেসটার জন্য মাত্র 10 মিনিটস লাগে। আর এটা ফ্রিজে রেখে 2 থেকে 3 ঘন্টা বা আবার 1 ঘন্টার মধ্যে এটা সেট হয়ে যায়। আমি যেদিন থেকে এই পদ্ধতিটা দেখেছি তারপর থেকে আমি আর অন্য কোনোভাবে বানাই না। কারণ এটা খুব জলদি হয়ে যায়। এত টেস্টি, কারণ এখানে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসই অনেক মজার। আর এটা খুব ক্রিমি হয়। এজন্য খেতে খুব মজা। আমি যেই দিনই এটা বাসায় বানাই সেই দিনই একদিনেই পুরোটা শেষ হয়ে যায়। নরমালি এতটা ইয়োগার্ট কিন্তু ঘরে ফ্রিজে রেখে মানুষ 2 থেকে 3 দিন খায়। তো এখানে আমি হচ্ছে টক দই নিয়েছি। আমি এটা নিয়েছি, যেকোনো টক দই হলে হবে। আমার এটা হচ্ছে গ্রিক স্টাইলের। আপনারা যেকোনো টক দই দিয়ে করতে পারবেন। আর এখানে আমি যা, যা দেখাবো সবগুলা সব জায়গায় পাবেন দেশে, এবং এগুলা তো লন্ডনে এভেইলেবল আছে। তো আমি 500 র মতো নিয়েছি হচ্ছে দই। এটা হচ্ছে এভাপোরেট মিল্ক। এটা হচ্ছে 410। সো আপনারা যেকোনো এভাপোরেট মিল্ক দিতে পারেন, যেকোনো ব্র্যান্ডের। ব্র্যান্ড আসলে কোনো ব্যাপার না। কিন্তু এভাপোরেট মিল্ক হলেই হবে। আর এটা হচ্ছে কনডেন্স মিল্ক। এখানে কিন্তু যে ৩ টা দেখিয়েছি এই ৩ টাই কিন্তু দিতে হবে। অন্য কিছু দিলে হবে না। এটার পরিমাণ হচ্ছে ৩৯৭ গ্রাম। আমি এটার জাস্ট ৩ ভাগের ২ ভাগ ইউজ করব। কারণ হচ্ছে আমরা মিষ্টি একটু কম খাই। যারা মিষ্টি বেশি খান আপনারা পুরোটা দিতে পারেন। তবে একটু, একটু করে দিয়ে চেক করে নিলে ভালো। কারণ কনডেন্স মিল্ক অনেক বেশি মিষ্টি হয়। আর এই ৩ টা দেওয়ার কারণেই দইটা খুবই ক্রিমি আর টেস্টি হয়। কারণ হচ্ছে এই প্রত্যেকটা জিনিসই খুব টেস্টি। ক্যান ওপেনার দিয়ে আমি এগুলোকে ওপেন করে নিচ্ছি। এখন একটা বল নিব, সেটার ভিতরে আমি ইয়োগার্ট পুরোটা দিয়ে দিচ্ছি। ইয়োগার্টটা কত থিক, এটা গ্রিক তো এজন্য আরো বেশি টেস্টি আর ক্রিমি হয়েছে। সো যদি আপনারা গ্রিকটা পান তাহলে চেষ্টা করবেন এটাই নেওয়ার জন্য। আর যদি এটা না থাকে তাহলে আপনারা যে কোনো একটা টক দই নিলেই হবে। তারপর আমি এভাপোরেট যে মিল্কটা আমি পুরোটা দিয়ে দিয়েছি। দেখেন মিল্কটার কালারটাই অনেক সুন্দর, বাদামি একটা কালার। এই কালারটার জন্য দেখতে দইটা আরো সুন্দর লেগেছে আর খেতেও মজা। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। আমাদের যতটুকু আরকি দরকার, যতটুকু পরিমাণে আমরা মিষ্টি খেতে পছন্দ করি সেই পরিমাণে দিয়ে দিয়েছি। আমি তো ১ম এই বলেছি যে আপনি একটু চেক করে নিবেন, কারণ এটা খুব বেশি মিষ্টি হয়। সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্স করতে হবে যাতে কোনো রকম দানা, দানা না থাকে। একদম সুন্দর স্মুথি হবে। তারপরে এটাকে আমি মানে দইয়ের পাত্রে নিয়ে নিচ্ছি। এটা আমার আগে একটা দই খাওয়া ছিল, সেটার পরিমাণ একদম পারফেক্ট, পুরোটাই ভরে গেছে। এখন আমি অলরেডি আমার মাইক্রো ওভেনটাকে 1 মিনিটের জন্য হিট করতে দিয়েছিলাম। তো ওটা হিট হয়ে যাওয়ার পরে আমি এটার ভেতরে দিয়ে দিচ্ছি। টোটাল ৫ মিনিট এটাকে আমি অন রাখবো, বাট এভরি ৩০ সেকেন্ডে এটা আমি ওপেন করব আর চেক করব এটা কতটুকু হয়েছে। একবারে কিন্তু মানে বেশি দিবেন না, ৩০ সেকেন্ড করে করেই দিতে হবে। বেশি দিলে কিন্তু এটা উতরে যাবে, তখন এটা নষ্ট হয়ে যাবে। আর এই অবস্থায় কিন্তু এটাকে টাচ করাও যাবে না। যখন ৩০ সেকেন্ড হয়ে যাবে এটাকে খুলে একটু দেখতে হবে, আবার ৩০ সেকেন্ড দিতে হবে। এরকম ৫ থেকে ৬ মিনিট। আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলছি, যখন দেখবেন ঠিক সাইডগুলো এরকম হয়ে গেছে, সেটা ৫ মিনিটও লাগতে পারে, ৩০ সেকেন্ড করে ৬ মিনিটও বা তার বেশি। ঠিক সাইডটা যখন একটু এরকম হবে তখন এটাকে বের করে ফেলবেন। কারণ প্রত্যেকটা মাইক্রো ওভেন ডিফারেন্ট থাকে, যে বাটিটাতে আপনি নিয়েছেন সেটা ডিফারেন্ট থাকে। তো এর চেয়ে সহজ উপায় হচ্ছে আপনি যখন দেখবেন সাইডে এরকম হয়ে গেছে ১ ইঞ্চির মতো, আর হালকা যখন এটাকে একটু সাইড থেকে ঝাঁকুনি দিবেন, দেখবেন যে একটু থকথকে ভাব, তখনই বুঝে ফেলবেন এটা হয়ে গেছে। আর এটাকে বাইরে রেখে দিতে হবে পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত। একদম ঠান্ডা হতে হবে। গরম রাখলে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। আমার এটা অনেক সময় ১ ঘন্টাও লাগে, আবার ৪০ মিনিটও পুরোটা ঠান্ডা হয়ে যায়। তো আমার এটা ঠান্ডা হওয়ার পরে আমি ফয়েল পেপার বা যেকোনো কিলিং-ফিলিং দিয়ে আমি এটাকে ফ্রিজে রাখতে পারি। এখন আমি এমনিতেই রেখে দিয়েছিলাম উপরে এটা ঢাকনা দিয়ে। তারপর এটাকে বের করে নিয়ে আসলাম।
এখন আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। এটা যে কতটা ক্রিমি আর টেস্টি আসলে আমি আপনাদেরকে বোঝাতে পারব না। আপনারা নিজেরা বানিয়ে খান। তারপর আপনারা আমাকে কমেন্টে জানাবেন আসলে আমার কথাটা সত্যি কিনা। তো এই যে সব রেডি হয়ে গেছে। এত সুন্দর। আমি জানি যে এটা এখন আমার বাসায় সবাই এটা খাবে আর পুরোটাই শেষ হয়ে যাবে। তো এই ছিল আমার আজকের ছোট্ট একটা সুন্দর রেসিপি। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটা কিন্তু ফলো করতে ভুলবেন না। আর আপনারা বানিয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে। আপনাদেরটা যদি না হয়ে থাকে সেটাও আমাকে জানাবেন তাহলে আমি আপনাদেরকে বলে দিতে পারবো। আর যদি আপনাদেরটা হয় তাহলে আমাকে কমেন্টে কিন্তু ধন্যবাদ দিতে ভুলবেন না। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।